দেখুন বন্ধুরা, এটা হলো কেরালার কাটল, ওটা দিয়ে সবজি রান্না করে। তাই আজকে আমরা ওটা সবজি বানাবো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ওটা কেটে ভিতরটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ওটার ভিতরটা অন্যরকম, আমাদের ওখানের কাঁঠালের মতন না, ওটা অন্যরকম। ওখানে কোনো বীজ নাই। দেখুন বন্ধুরা, কাঁঠালটা আমি কেটে রেখে দিয়েছি ওই রকমভাবে। এখন একটু সিদ্ধ করব, ওগুলো আমি রান্না করি। তোমরা ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখুন ওখানে আমি সিদ্ধ দেব বসিয়ে দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে একটু সময় সিদ্ধ করব। দেখুন বন্ধুরা, ওখানে আমি একটু ছোটো দুটো আলু দিয়েছি, ওটা ভাজা করে রেখে দিয়েছি, কাঁঠালের সাথে রান্না করব। দেখো ওখানে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, কি বলবো। দেখো ওটা খেতে কিন্তু খুব টেস্টি, দেখতে যেমন সুন্দর, খেতে তেমন ভালো। দেখো এখন ওটা আমি একটু কড়াইতে ভাজা। দেখুন ওখানে সব কিছু মশলাপাতি যা কিছু আছে কেটে রেখে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। আর ওখানে আমি কাঁঠালটা একটু ভাজা করছি। এই দেখুন আমার ছেলেকে নিয়ে কিভাবে আমি রান্না করি আর কিভাবে ভিডিও করি, দেখুন কি করছে ও। ওখানে ওটা কি দেখুন বন্ধুরা, ওটা পুদিনা পাতা ধনিয়া পাতা চাটনি বানাবো, তাই দই রেখে দিয়েছি কালের মধ্যে। দেখুন বন্ধুরা, আজকে কেরালাতে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। আজকে বোধহয় পুরো দিন বৃষ্টি হবে। দেখুন ভালোই লাগছে, এতদিন পরে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, ওখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ মরিচ জিরা দিয়ে একটু সময়, তারপরে কাঁঠালটা দেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেল, কাঁঠালের সবজি। এখন একটু গরম মশলা দিয়ে একটু সময় পরে নামিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুব ভালো, খুব টেস্ট। আর ওই কাঁঠালটা আমি রান্না করেছি আমাদের ওখানে যেরকম কাঁঠাল রান্না করে ওই রকমভাবেই, কিন্তু ওখানকার মানুষ কীভাবে রান্না করে ওটা তো বলতে পারবো না। আজকে রান্নাটা করলাম এখানে পুদিনা চাটনি আর টমেটোর টক, ওইগুলো। ওকে বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাখছি বন্ধুরা, টাটা।